আসসালামু আলাইকুম। বাই বাই স্যানিটারি অ্যান্ড মেকানিক্যাল স্টোর থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। এই বছরের প্রথম গিজার ফিটিং করব, তো ভিডিওটা শুরু করা যাক। এই গিজারটা ফিটিং করতে হলে আপনার কি কি মাল প্রয়োজন পড়বে। তো এখানে একটা 1/2 ইঞ্চি প্রেসার বাল্ব লাগবে, আর হচ্ছে 1/2 ইঞ্চি একটা গেট বল লাগবে, 1/2 ইঞ্চি নিপিল, 1/2 ইঞ্চি টি, 1/2 ইঞ্চি বন প্লাগ, 1/2 ইঞ্চি লিড পাইপ লাগবে। তো প্রথমে আমি এখানে সিল টেপ পেঁচিয়ে নিতেছি। সিল টেপ ভালো করে পেঁচাতে হবে যাতে করে এখানে লিকেজ না করে। সিল টেপ পেঁচানোর পর একটা টি নিতে হবে। টিটা এখানে গরমে টিটা লাগাইতে হবে। উপরেরটা হচ্ছে আপনার গরমে আপনার টিটা লাগাইতে হবে। টির উপরে প্রেসার বল লাগাইতে হবে। এই জন্য আগে টিটা লাগাই নিতেছি। দেখতে থাকুন ভিডিওটা। আগে টিটা লাগাই নিতেছি। এই গিজারটা দিয়ে দুইটা বাথরুমের লাইন দিতে হবে, দুইটা বাথরুমের লাইনের কানেকশন দিতে হবে। এই জন্য আমি আরও একটা টি নিয়ে লাগাই নিতেছি। দেখতেছেন একটা নিপিল আর একটা 1/2 ইঞ্চি টি আমি লাগাই নিতেছি। একটা গিজার দিয়ে দুইটা বাথরুম কানেকশন করা হবে, এই কারণে দুইটা টি ব্যবহার করতেছি। তো টিটা লাগান কমপ্লিট। তো এখন যেটা লাগাতে হবে সেটা হচ্ছে প্রেসার বলটা এখানে লাগাইতে হবে। তো দেখেন প্রেসার বল কীভাবে লাগানো হয়, সঠিক নিয়মে, একদম সঠিক নিয়মে প্রেসার বল কীভাবে লাগাইবেন। তো প্রেসার বলটা লাগাইতেছি। দেখেন দেখতেছেন প্রেসার বলটা লাগানো শেষ। তো উপরে একটা 1/2 ইঞ্চি বন প্লাগ লাগাইতে হবে, 1/2 ইঞ্চি বন প্লাগে। তো এখানে আমাদের গিজারের কানেকশনগুলো দেওয়া শেষ। এখন বাথরুমের ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখতেছেন 3টা পয়েন্ট আছে এখানে। 3টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে ঠান্ডা পানি, আর দুইটা হচ্ছে গরমের লাইন। একটা হচ্ছে ওই পাশে আরেকটা বাথরুম আছে সেটার, আরেকটা হচ্ছে আপনার এই যে বাথরুমে আমি আছি এখন বর্তমানে সেই বাথরুমের লাইন। তো এখানে প্রথমে আমি 1/2 ইঞ্চি নিপিল লাগাই নিতেছি। একদম উপরে যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ঠান্ডা পানির লাইন। তো এখানে গেট বলটা ব্যবহার করা হবে। এখানে ঠান্ডা পানির জন্য এখানে সুইচটা অন করার জন্য একটা গেট বল ব্যবহার করা হয়েছে। তো আগে আমি গেট বলটা লাগাই নিতেছি। তো পানির লাইন চালু দিয়ে আসছি, দেখি পানি আসছে কি না এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পানি চলে আসছে। এখানে গেট বল লাগানোর সুবিধা হচ্ছে এটা। তো অনেকে আছে এখানে গেট বল ব্যবহার করে না। আমি মনে করি গেট বল ব্যবহার করা উচিত। গেট বল ব্যবহার করলে অনেক ভালো হয়। গেট বল ব্যবহার করলে যেমন কি কোনো সমস্যা দিলে সমস্যার সমাধান এখানে বসে করা যায়, উপরে যাওয়া লাগে না, এটা অফ করা লাগে না। তো আমরা আগে কানেকশন পাইপগুলো লাগিয়ে নিতেছি, কারণ এখানে গিজার বসবে, পরে লাগাইতে একটু ঝামেলা হবে। এই জন্য আমরা আগে কানেকশন পাইপগুলো লাগিয়ে নিতেছি। কানেকশন পাইপ লাগানোর পরে আমরা গিজারটা ফিটিং করব। তো এখন আমরা গিজারটা ফিটিং করব। আমরা রয়্যাল বুক মেরে নিয়েছি আগে, যাতে ভিডিওটা শর্টকাট হয়। এই জন্য এখানে আমরা 12 নাম্বার ড্রিল বিট দিয়ে আমরা রয়্যাল বুকটা মেরে নিয়েছি। তো ওটা আমরা দেখালাম না ভিডিওটা শর্ট করার জন্য। আমরা গিজারটা ফিটিং করে নিই।
তো আমাদের গিজারটা বসানো কমপ্লিট। তো এখন আমরা কানেকশন দিব। এখানে ঠান্ডা পানির যে লাইনটা এটা হবে নিচে যে লাইনটা দেখতেছেন এটা ঠান্ডা পানির লাইন। এখানে ঠান্ডা পানির কানেকশানটা দিতে হবে। আমি ঠান্ডা পানির কানেকশানটা দিতেছি। এই পাইপটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে পাইপটি নিচ দিয়ে আমি ঘুরিয়ে নিতেছি যাতে পাইপটা ভেঙে না যায়। ভেঙে গেলে আপনার পানি এখানে স্পিডটা কমে যাবে, এই জন্য পাইপটি একটু ঘুরিয়ে নিতেছি। তো উপরে গরম পানির লাইনে দুইটা নিপিল ব্যবহার করতে হবে। দুইটা নিপিল লাগাইতেছি। দুইটা নিপিলের দুই সাইডে দিয়ে দুইটা কানেকশান দেওয়া হবে, দুই বাথরুমের জন্য দুইটা। তো কানেকশনগুলো দিতেছি দেখেন। তো আমরা পানির লাইনটা অন করে দিয়েছি। ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে এক জায়গা দিয়ে বাইরে হয়ে যাবে, এই জন্য আমরা একটা পাইপে এখনও লাগাই নাই। কমপ্লিট বাতাস বের হয়ে গেলে তারপরে এই পাইপটা কানেকশন করব। দেখতেছেন পানি একদম ফুল স্পিডে ফুটতেছে, এখন আর কোনো বাতাস কিংবা হাওয়া ভিতরে নাই। তো এগুলো আপনারা চেক করে তারপরে লাগাবেন। আগে আপনারা পানিটা ছেড়ে নেবেন যাতে ভিতরে হাওয়া টাওয়া না থাকে। হাওয়া থাকলে আপনার এটা সমস্যা দেবে, এই কারণে আগে পানি ছেড়ে নেবেন এক সাইড দিয়ে। তো আমি দেখতেছেন পরের কানেকশানটাও দিয়ে দিতেছি। তো আমাদের কাজটা শেষ। এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা কারেন্টের লাইনটা দিলে ওকে, এখন আর কোনো কাজ নাই। তো এখন আমরা বাথরুমের কলে চলে যাব। দেখতেছেন এখানে পানি আসছে। তো বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ঠান্ডা পানির লাইন, আর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে গরম পানির লাইন। এখন গরম পানির লাইন ছাড়ছি, দেখেন পানি আসতেছে। এটা হচ্ছে গরম পানির লাইন। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।